তোমাদের আমি অভিষেক কবিতাটি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের লেখা সেই কবিতা সম্পর্কে একটু আলোচনা করব। মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত কাব্যগ্রন্থ মেঘনাদ বধ কাব্য, যে কাব্যের প্রথম স্বর্গ অভিষেক, যেটা আজ তোমাদের আমি পড়াবো। এই মেঘনাদ বধ কাব্যে 9টি স্বর্গ আছে। সেই 9টি স্বর্গের মধ্যে প্রথম স্বর্গ হলো অভিষেক। কাব্যটার নাম আমি কি বললাম? মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ বধ কাব্য সমগ্রটাই কিন্তু কাব্যের নাম, মেঘনাদ বধ কাব্য, এটা যেন ভুল না। তো সেই কাব্যের যে কবিতাটা অভিষেক, সেই কবিতাটার কিছু অংশ আজকে আমরা আলোচনা করব। এই কবিতাটা পড়ানোর আগে আমাদের পূর্ব সূত্র কিছু জানতে হবে। লঙ্কার রাজা রাবণের সঙ্গে আমরা জানি রামচন্দ্রের যুদ্ধ হয়েছিল। তো রামচন্দ্রকে রাবণের আর এক পুত্র ইন্দ্রজিৎ, যার আর এক নাম হলো মেঘনাদ, সে হত্যা করেছে। হত্যা করার পর সেই আনন্দে সে তার স্ত্রী অর্থাৎ প্রমীলাকে নিয়ে প্রমোদ উদ্যান হচ্ছে যেখানে আমোদ প্রমোদের জায়গা, সেখানে নিয়ে গিয়ে আনন্দ করছে। ঠিক সেই সময় দৈব বলে বা মায়া বলে রামচন্দ্র জীবিত হয়েছেন এবং রামচন্দ্র রাবণের আর এক পুত্র বীরবাহুকে যুদ্ধে পরাস্ত করেছে এবং হত্যা করেছে। বীরবাহু হত্যা হবার পর অর্থাৎ বীরবাহুর মৃত্যুর পর রাবণ তো প্রচুর রেগে গেছেন, তিনি অস্থির হয়ে উঠেছেন, যে কোনো প্রকারে রামচন্দ্রকে হত্যা করতেই হবে। সেই জন্য তিনি কি হচ্ছেন, তার রণসজ্জা সাজিয়েছেন। রাবণ নিচে রণসজ্জায় সজ্জিত হয়েছেন, রামচন্দ্রকে যুদ্ধে পরাস্ত করবেন। সেই সময় গৃহলক্ষ্মী তিনি মনে মনে ভাবছেন যে রাবণ যদি যুদ্ধে বের হয় তাহলে মহাপ্রলয় সৃষ্টি হবে, যে কোনো প্রকারে রাবণকে বাধা দিতেই হবে। তাই রাবণকে বাধা দেওয়ার জন্য তিনি প্রভাষার ছদ্মবেশ ধরে ইন্দ্রজিতের কাছে গিয়ে পৌঁছালেন। প্রভাষাকে, এবার একটা প্রশ্ন থাকবে যে প্রভাষাকে, প্রভাষা হচ্ছে ধাত্রীমাতা বা দাইমা। কার? ইন্দ্রজিতের ধাত্রীমাতা হচ্ছে প্রভাষা। ধাত্রীমাতা মানে হচ্ছে পালিতা মা, ধাত্রীমাতা মানে হচ্ছে পালিতা মা। সেই প্রভাষার ছদ্মবেশে তিনি গিয়ে পৌঁছেছেন কোথায় না প্রমোদ উদ্যানে, যেখানে ইন্দ্রজিৎ এবং প্রমীলা আমোদ প্রমোদ করছেন। এইখান থেকে তোমাদের কবিতাটা শুরু হচ্ছে। দেখো, কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ কোনমিয়া ধাত্রীর চরণে। কনক মানে হচ্ছে সোনা, সোনার আসন ত্যাজি মানে ত্যাগ করে, বীরেন্দ্র কেশরী মানে হচ্ছে বীর, কে কেশরী হচ্ছে সিংহ, সিংহের মতো বীর কে ইন্দ্রজিৎ সিংহাসন থেকে নেমে এসে কি করলেন? কোনমিয়া প্রণাম জানালেন কোথায়? ধাত্রীর চরণে। ধাত্রী মানে ধাত্রী মাতা বা পালিতা মা, প্রভাষার কথা বলা হয়েছে, তার চরণে প্রণাম জানালেন এবং কহিলা বললেন, কি বললেন? কি হেতু মাতো গতি তব আজি এ ভবনে? কি হয়েছে মা, তুমি আজ আমার এখানে এসেছো? কহ দাসে লঙ্কার কুশল, কহ তুমি আমাকে বলো লঙ্কার খবরাখবর সব ভালো তো? শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা। শিরচুম্বী মানে হচ্ছে কপালে চুম্বন করে, মা তার সন্তানকে অর্থাৎ ইন্দ্রজিৎকে কপালে চুম্বন করে সেই ছদ্মবেশী অম্বুরাশি অর্থাৎ প্রভাষা, সেই ছদ্মবেশ, যে লক্ষ্মী ছদ্মবেশ ধারণ করেছেন। অম্বুরাশি মানে হচ্ছে, অম্বুরাশি শব্দের অর্থ হচ্ছে সমুদ্র, সুতা মানে হচ্ছে কন্যা, সমুদ্রের কন্যা কে না লক্ষ্মী। সেই লক্ষ্মী উত্তর দিলেন কি? হাই পুত্র, কি আর কহিব কনক লঙ্কার দশা,
যে পুত্র তোমাকে আর আমি কি বলবো, এই কনক লঙ্কার অর্থাৎ এই সোনার লঙ্কার কথা কি বলবো তোমাকে। ঘোরতর রণে হত প্রিয় ভাই তব বীরবাহু বলি, মানে ঘোরতর যুদ্ধে তোমার আর এক ভাই বীরবাহু মারা গেছেন। বলি শব্দের অর্থ হচ্ছে বলশালী। তাহলে বীরবাহু ছিলেন একজন বলশালী বীর, তিনি মারা গেছেন। তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি, তো সেই শোকে মহাশোক পেয়েছেন কে? রাক্ষস কুলের অধিপতি। রাক্ষস কুলের অধিপতি কে? না রাবণ। রাক্ষস কুলের অধিপতি রাবণ মহাশোক পেয়েছেন। কেন পেয়েছেন? না তার প্রিয় এক পুত্র বীরবাহু মারা গেছেন, সেজন্য তিনি শোক পেয়েছেন। সসৈন্য সাজেন আজ ঝুঁচিতে আপনি, সেই জন্য তিনি আজ সৈন্যদের যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত নিতে বলেছেন এবং নিজেও তিনি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছেন এবং রামচন্দ্রকে যুদ্ধে পরাস্ত করার জন্য তিনি নিজে প্রস্তুত নিচ্ছেন। যুঝিতে মানে হচ্ছে যুদ্ধ করা, তিনি নিজেও যুদ্ধে যাবেন বলে এখানে যুঝিতে শব্দটা ব্যবহার করা হয়েছে। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া কি কহিলা ভগবতী, সেই কথা শুনে মহাবাহু, মহাবাহু মানে হচ্ছে বীরের কথা এখানে বলা হয়েছে, যার বাহুতে বল, কার? ইন্দ্রজিতের বা মেঘনাদের। সেই মেঘনাদ বিস্ময় মানিয়া অবাক হয়ে বলল, কি বললে ভগবতী? ভগবতী মানে হচ্ছে তিনি মাকে ভগবতী বলে সম্বোধন করেছেন। কে বধিল কবে প্রিয়ানুজে, বলছে কে বধ করেছে আমার প্রিয় অনুজকে? প্রিয় অনুজ, অনুজ শব্দের অর্থ হচ্ছে ভাই, বলছে আমার প্রিয় ভাইকে কে বধ করেছে? নিসারণে সংহারিণ আমি রঘুবরে, বলো রাত্রির যুদ্ধে আমি তাকে সংহার করে এলাম। কাকে? রামচন্দ্রকে। রাত্রির যুদ্ধতে আমি রামচন্দ্রকে হত্যা করে এসেছি। খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচণ্ড স্বর বৈরী দলে, খণ্ড খণ্ড করে তাকে কেটেছি। কি করেছি? বরশি মানে বর্ষা যেভাবে পরে, বৃষ্টি যেভাবে বর্ষিত হয়, ঠিক সেইভাবে আমি বর্ষণ করেছি তাকে তীরের দ্বারা, শত্রুকে শেষ করেছি। তবে এই বারতা মানে এই খবর, এই অদ্ভুত বারতা, এই অবাক খবর জননী কোথায় পাইলে তুমি শীঘ্র কহ দাসে। তাহলে মা, তুমি এই খবর কোথায় পেয়েছো, তুমি আমাকে এখনই জানাও। রত্নাকর রত্নতমা ইন্দিরা সুন্দরী, রত্নাকর মানে হচ্ছে রত্নের আকর, রত্নের আকর মানে হচ্ছে রত্নের ভান্ডার। রত্নের ভান্ডার লক্ষ্মীকে তুলনা করা হয়েছে। রত্নতম মানে রত্নের শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ রত্ন কে? না লক্ষ্মী। ইন্দিরা হচ্ছে লক্ষ্মীর আর একটা নাম। সেই ইন্দিরা সুন্দরী উত্তরীলা উত্তর দিচ্ছেন কি? হাই পুত্র মায়াবী মানব সীতাপতি, যে পুত্র তুমি কিছুই জানো না। মায়াবী মানব, মায়াবী হচ্ছে রামচন্দ্র, সীতাপতি, সীতার স্বামী হচ্ছে রাম, সে হচ্ছে মায়াবী। তব স্বরে মরিয়া বাঁচিল, তুমি স্বর মেরে অর্থাৎ তীর ছুঁড়ে তাকে মারলেও সে মায়া বলে, দৈব বলে সে আবার বেঁচে উঠেছে, সে আবার বেঁচে উঠেছে। যাও তুমি তরা করি, এখনই তুমি চলে যাও। রক্ষ রক্ষ কুল, তুমি রক্ষা করো এই রাক্ষস কুল। মান এ কাল সমরে রক্ষ চূড়ামণি, এই কাল সমরে এই ভয়ানক পরিবেশে তুমি এখনই রাক্ষস কুলকে তুমি রক্ষা করো, রাক্ষসদের তুমি রক্ষা করো, তুমি হচ্ছ রাক্ষসদের চূড়ামণি। ছিদিলা কুসুম দাম রসে মহাবলী, ছিদিলা যে এই কথা শুনে সে গলায় যে মালা পড়েছিল সেটা রেগে গিয়ে ছিঁড়ে ফেলে দিল। মেঘনাদ ফেলাইলা কনক বলয় দূরে, এবং কানে যে তোমার সোনার যে অলংকার পড়ে আছে সেই অলংকারগুলো সব নিচে ফেলে দিল। পদতলে পরি শোভিত কুণ্ডল, তার পায়ের নিচে কুণ্ডল অর্থাৎ সেই সব অলংকার শোভা পাচ্ছে। যথা অশোকের ফুল অশোকের তলে, অশোকের ফুল মানে কি? অশোক গাছের ফুলগুলো যখন নিচে অশোকের চারিদিকে যেরকম পড়ে থাকে গাছের নিচে, সেই রকম দেখাচ্ছে। তাই এখানে অলংকারের সঙ্গে তুলনা করা হয়েছে যে অশোক গাছের যেসব ফুল চারিদিকে পড়ে থাকে অশোক গাছের নিচে, সেই রকম ইন্দ্রজিতের চারিদিকে সেই সব অলংকারগুলো পড়ে আছে। আভাময়, সেখান থেকে আভা বেরোচ্ছে। ধিক মোরে কহিলা গম্ভীরে কুমার, হা ধিক মোরে, নিজেকে সে ধিক্কার দিচ্ছে। বৈরিদল বেড়ে স্বর্ণ লঙ্কা, বলছে আমার সোনার লঙ্কা চারিদিকে শত্রুতে ঘিরে দিয়েছে। আনরথ
বলে শোনো হেতা আমি বামাদল মাঝে, আর আমি এখানে মেয়েদের মাঝে আছি, এই কি সাজে আমারে? বলছে এটা কি আমাকে সাজায়? দশাননাত্মজ, আমি হচ্ছি দশাননের পুত্র। রাবণের আর একটি নাম ছিল দশানন, সেই দশাননের ছেলে অর্থাৎ রাবণের পুত্র হয়ে আমি, এই কি আমাকে মানায়? আমি ইন্দ্রজিৎ, আমি হচ্ছে ইন্দ্রজিৎ। আনো রথ, তাড়াতাড়ি রথ নিয়ে এসো, আনো রথ তরা করি, বুঝাবো এই অপবাদ। আমি এই অপবাদ, এই কলঙ্ক বুঝাবো মথির উপকূলে। অর্থাৎ শত্রুদের হত্যা করে আমি এই অপবাদ, আজকে লঙ্কার যে কলঙ্ক, সেটা আমি ঘুচাবো। সাজিলা রথীন্দ্র সর্ববীর আহরণে, সেই বীর রথীন্দ্র সে কি করলো না সাজতে লাগলো, যুদ্ধে যাবার জন্য সে সাজছে। কিভাবে সাজছে না, এখানে দুটো উদাহরণ আছে, উদাহরণ দুটি ভালো করে দেখো। কবি এখানে দুটি উদাহরণ দিয়েছে ভালো। হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর। হৈমাবতী হচ্ছে দুর্গার ছেলে, কে না কার্তিক। সে কাকে হত্যা করেছিল? সে তারকাসুরকে মেরেছিল। তারকাসুরকে মারার সময় কার্তিক যেভাবে সেজেছিল সেইভাবে মেঘনাদ প্রস্তুত দিচ্ছেন। কিংবা যথা বৃহন্নলারূপী কিরীটি, বৃহন্নলারূপী কিরীটি হচ্ছেন অর্জুন। অর্জুন একবার যুদ্ধে যাওয়ার জন্য তাকে বৃহন্নলা সাজতে হয়েছিল। বৃহন্নলা হলো নারী এবং পুরুষের মাঝামাঝি একটা জায়গা, নারীও নয় পুরুষও নয়, তাদেরকে বলা হয় বৃহন্নলা। সেই বৃহন্নলারূপী কিরীটি বিরাট পুত্র সহ, অর্থাৎ বিরাটের পুত্রকে নিয়ে উদ্ধার করতে গিয়েছিল গোধন সাজিলাসুর সমীবৃক্ষ মূলে। ছিলাম সেটা হচ্ছে কি না, বৃহন্নলার সাজে সজ্জিত হয়ে অর্জুন একবার কি করেছিল না, বিরাট পুত্রকে সঙ্গে নিয়ে উদ্ধার করেছিল। কি না, গোধন কোথায় ছিল? সমীবৃক্ষ মূল। সমীবৃক্ষ মূল মানে হচ্ছে কাঁটাযুক্ত বাবলা গাছের নিচে গোধন উদ্ধার করেছিল। সুর শব্দের অর্থ এখানে হচ্ছে বলশালী। সেই রকম ইন্দ্রজিৎ সজ্জিত হলো। তাহলে ইন্দ্রজিতের এখানে যুদ্ধে যাবার যে সাজের বর্ণনা করা হয়েছে, সেখানে দুটো উদাহরণ দেওয়া হয়েছে, একটা কার্তিকের আর একটা অর্জুনের। এই দুটো ভালো করে মনে রাখতে হবে তোমাদের। এরপর দেখো, মেঘ বর্ণ রথ, মেঘের মতো বর্ণের রথ এসে গেল। চক্র বিজলির ছটা, তার সেই চাকার বিচলিত ছটা উৎপন্ন হচ্ছে। ধ্বজ ইন্দ্রচাপ রূপী, ইন্দ্রচাপ রূপী মানে হচ্ছে রামধনুর মতো পতাকা, রামধনুর মতো পতাকা দেখা দিচ্ছে। তুরঙ্গম বেগে আশুগতি, ঘোড়ার মতো ঘোড়া সেই রথে লাগিয়ে দ্রুত সেই রথ চলে এলো। রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে, রথে এবার সেই বীর চূড়ামণি অর্থাৎ ইন্দ্রজিৎ বীর দর্পে অহংকারের সঙ্গে বীরত্বের সঙ্গে সেখানে উঠবে। হেনকালে প্রমীলা সুন্দরী হরিপতি করযুগ। ঠিক সেই সময় তার যে স্ত্রী কে না প্রমীলা, সেই প্রমীলা কি করেছেন না, সে এসে তার স্বামীর হাত ধরে ফেলেছেন। করযুগ মনে হচ্ছে হাত এসে ধরেছেন। হায়রে যেমতি হেমলতা আলিঙ্গনে তরুকুলেশ্বরী। একটা উদাহরণ দিয়েছেন এখানে, যে স্বর্ণলতা যেভাবে বড় বড় বৃক্ষকে জড়িয়ে ধরে থাকে, ঠিক সেইভাবে প্রমীলা এসে তার হাত দুটি চেপে ধরেছেন। কহিলা কাঁদিয়া ধ্বনি, কাঁদতে কাঁদতে সে বলছে, কোথা প্রাণ সখে? বলছে কোথায় চলে যাচ্ছ? রাখিয়ে দাসী রে, তুমি এই দাসীকে রেখে